আমরা তো আমাদের মোমেনিয়া মাদ্রাসায়, তো সেখানে আমরা প্রায় শেষের পর্যায়ে ওখানে বসে আমরা একটা শব্দ পেয়েছি। আমার বাসায় পরপর দুইটা মানে ককটেল বোমের যে শব্দ এবং মহিলারা সেখানে বেহুশের মতো হয়ে গেছে ভিতরে। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো এটা মানে আমার কাছে খুব অবাক লাগতেছে যে এই মুহূর্তে মানে নির্বাচন আসার আগে এইরকম একটা মানে অবস্থা, এটা আমি খুবই মানে উদ্বেগ প্রকাশ করতেছি। এবং এই বিষয়টা অনতি বিলম্বে প্রশাসনের মাধ্যমে যাতে মানে এটার সঠিকভাবে এর একটা মানে সুষ্ঠু আইনের তদন্তের মাধ্যমে যাতে এটা উদ্ঘাটন করা হয়। এবং আমি যথেষ্ট নিরাপত্তাহীনতা মানে বোধ করতেছি বর্তমানে, কারণ আমি জানি যে যেহেতু আমার দল বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি মনে করতেছি যে আমার জনপ্রিয়তাটাই হয়তো কোনো মহলের কাছে এটা একটা বড় ধরনের একটা মানে ইস্যু হয়ে গেছে। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে এইরকম একটা অবস্থার ভিত্তিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে। এবং আমার ব্যক্তিগত আমি কাউকে কোনো রকম শত্রু দেখি না, কিন্তু এটা রাজনৈতিক বিষয়টাই এখন প্রতিহিংসাটাই মনে হচ্ছে আমার কাছে। এটা নাহলে আমার এখানে যে এরকম বোমা নিক্ষেপ করা হবে, পরিবারের লোকের কি অবস্থা, আমি একটু ঢুকছি ভিতরে দেখলাম তারা মানে অনেকে বেহুশ অবস্থায়, মানে হতভম্ব হয়ে গেছে। কি অবস্থা, টিভিও শব্দ হয়েছে। এখন সবকিছু মিলিয়ে আসলে আমি খুব নিরাপত্তাহীনতা মানে বোধ করতেছি।